যে এন্ট্রান্সটা করছে ঠিক পাহাড়ের গায়ে করে গুহার মধ্যে সেরকম দিয়ে এবং এইগুলোই কিন্তু উপরে পার্বণ পার্বণের পক্ষ থেকে সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার অন্যতম সেরা আলোচিত সবথেকে বড় প্যান্ডেল, সবথেকে জনবহুল প্যান্ডেল বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ার। যে প্যান্ডেল প্রতি বছর অসম্ভব ভিড় হয় আর সেই ভিড়কে ধরে রাখতে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু প্রতি বছর আমাদেরকে একটা সুন্দর সুন্দর চমক দেয়। সেই চমকের জায়গায় এসে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে 2025-এর প্রিপারেশন অপারেশন সিন্দুর। তো চলুন দেখে নিই 2025 সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল প্রিপারেশন উইথ পার্বণ। আমরা এসে উপস্থিত হয়েছি একদম যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল মাঠ পূজা প্রাঙ্গণ যেটা আর কি, সেটার একদম ভিতরে, ঠিক আছে। তো সেখান থেকে যদি আপনি দেখেন সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এবছর তাদের প্যান্ডেলের পরিধি কতটা পরিমাণ বাড়িয়েছে। এই পাশে এটার মাথা থেকে শুরু করে পুরোটা একদম মাঠ বেরিয়ে ওই পার পর্যন্ত যে চিলড্রেন্স পার্ক যেটা আছে সন্তোষ মিত্র স্কোয়ার যে বাচ্চাদের খেলার যে পার্কটা আছে সেটা সমেত দিয়েছে পুরোটাকে আর কি। সেই পুরোটা নিয়ে কিন্তু এবছর প্যান্ডেল প্রিপারেশন হয়। যেহেতু পাহাড়ের গায়ে পাথরের যে স্ট্রাকচার যেরকম হয় দেখতে হয় সেটা কিন্তু মোটামুটি তৈরি, মানে মূল অভাব তৈরি হয়ে গেছে। তার উপর হচ্ছে আপনার ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু চলছে। আর এই মোটামুটি প্যান্ডেলের ভিতরে পোর্শন পুরো হয়ে গেছে, ঠিক আছে। 3টে মূল গেট আছে, একটা এন্ট্রান্স আছে, এটা একটা এন্ট্রান্স, ওটা আপনার এক্সিট আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে আপনার হচ্ছে যেহেতু প্রতি একটা ভিআইপি এন্ট্রান্স তো থাকে প্রতি বছর। আর এই পাশে হচ্ছে ওনাদের যে স্টেজ হয় আর কি, সন্তোষ স্কোয়ারের যে স্টেজটা হয় সেই স্টেজটা কিন্তু এখানে হয়েছে। আর এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মূল যে পথ, মূল প্রবেশ সেই পথ এটা। আর এই যে জায়গাটা চিন্তে আটকানো আছে আর কি, এই জায়গাটা কিন্তু এটা আপনার হচ্ছে গেট হবে, অর্থাৎ আমরা এখান থেকে প্রবেশ করবো, ঠিক আছে। আর ওটা তো আপনার গেট থাকছে। আর সেখান থেকে দাঁড়িয়ে এই বৃহৎ আকার প্রেজেন্টেশন কিন্তু মোটামুটি আর কি। তো চলুন ভিতরের দিকে যাবো, দেখবো ভিতরে প্রিপারেশন কতটা হচ্ছে, কীভাবে কাজ এগোচ্ছে, কীভাবে কাজের শেষে তৈরি করতে। এই যে দেখুন, এই যে মায়ের মুখটা আছে, ঠিক আছে। তো আপনাকে একটু মুখ করে দেখে ব্যাপারটাকে, সেটা হচ্ছে এর উপরে হচ্ছে প্লেস করা হবে, এর উপরে কিন্তু সেটা লাগানো হবে, ঠিক আছে। আর এই মোটামুটি কাজ মোটামুটি এগিয়েছে। আর দেখুন বলতে গেলে এখন হচ্ছে ফিনিশিং চলছে, কারণ আপনাকে জন্য আমি দেখাচ্ছি ব্যাপারটা কীরকম হচ্ছে। এই যে দেখুন যেগুলো ফাইবার সাথে লাগানোর পর তার যে জয়েন্টগুলো আছে, অর্থাৎ এই যে একটা ফ্রেম এখানে রেডি, ফাইবারে মুন্ডি কাজ করা রেডি হয়েছে, স্ট্রাকচার এটা উপরে যাবে। আর এই যে এটা গোটা একটা জয়েন্ট, সেই জয়েন্টগুলো কিন্তু ফিনিশিং করে দেওয়া হচ্ছে। অর্থাৎ হচ্ছে মানে দেখে বোঝা যাবে না যে এটাকে হচ্ছে ছোটো ছোটো কাটা পার্ট, বাট কিন্তু কী করা হচ্ছে এটাই যেটা লাগানোর পরে ওটা ফিনিশিং করে দিলে সেটা কিন্তু যখন বোঝা যাবে যেটা একটা হচ্ছে, ঠিক আছে। তো চলুন ভিতর দিকে যাবো, ভিতরে কাজ করে আমি এগোচ্ছে, কতটা এগিয়েছে, ভিতরে কাজ কী হচ্ছে আপনাকে দেখাবো। তো লেটস গো, ভেতর দিকে যাই। তো এই যে 3টে এন্ট্রান্স আছে, 3টে এন্ট্রান্সের মধ্যে একটা ভিআইপি এন্ট্রান্স হচ্ছে এটা। সেই ভিআইপি এন্ট্রান্সের মধ্যে হচ্ছে এই পোর্শনে কিন্তু আপনার হচ্ছে ঘিরে দিয়ে ভিতরে যাই। এই দেখুন ভিতরে কাজ মোটামুটি অনেকটা হয়ে গেছে, অনেকটা এগিয়ে। পাহাড়ের গায়ে ভিতরে যেরকম গুহার মধ্যে যেরকম ফিলিংস হয় সেরকম একটা সিচুয়েশনের ভিতরে তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে পুরো সেজন, এটা হয়তো আমাদের এন্ট্রান্স হবে, এটা আগে পরবর্তী এটা এন্ট্রান্স হবে। এখান থেকে এসে এই যে ভিতরে পোর্শন যা আছে সব কিন্তু মোটামুটি রেডি। বা এই যে পিলারগুলোকে একটা পাহাড়ের গায়ে যেরকম পাথরের যে খাঁজ হয় সেই খাঁজের যে ফিলিং সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এবছর দুর্গাপুজো যেটা কমন আমি দেখছি সব প্যান্ডেলে মোটামুটি রেজিনের একটা ব্যাপার হচ্ছে, রেজিন বা প্লাস সিলিকন সুতো যেগুলো আছে তার কিন্তু একটা ব্যবহার ইউজ কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু হচ্ছে। তো সেখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এবছর যে তাদের প্যান্ডেলের ভিতরে প্রিপারেশন ইনোভেশন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই ফাইবার কাস্টিংয়ের কাজ বলুন সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে পুরো অংশ জুড়ে। ভিতরের পোর্শন ওই অংশ কিন্তু সাইডে কিন্তু সেই ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু ভিতরে কিন্তু হচ্ছে। এই ভিতরটা বলুন বা এইখানে হচ্ছে আমাদের মা দুর্গা থাকে, তো সেইখানে কিন্তু অনেকগুলো মুখ পদার্থ ওখানে রাখা আছে, আপনাকে দেখাবো সেই মুখগুলো অবশ্যই ভালোভাবে করা আছে সেগুলো। তো এইগুলো হচ্ছে সবই এর মুখে বসবে। দেখুন এই যে একটা এখানে বসানো আছে, এটা করে দেখায় এই যে মিলে আর কি। তো আর এইখানে আপনার হচ্ছে সিলিকনের কাজগুলো মেনলি হচ্ছে যে সিলিকন সাথে দিয়ে পুরো ভিতরে ডেকোরেশন মোটামুটি সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এই বছরের যে কাজ, যেহেতু দুর্গাপুজো একদম নিয়ার অ্যাবাউট খুব কাছে, তো সেই কাছ থেকে দাঁড়িয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু তাদের ভিতরের যে পোর্শনের কাজ যা আছে সেটা কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এবার যদি বলি এই যে পোর্শনটা যেখানে হচ্ছে মেনলি আমাদের সন্তোষ মা দুর্গা থাকে, সন্তোষ মা দুর্গা যে ছাঁচ প্রতি বছর তাদের কিন্তু ডেকোরেশন ভিতরটা একই রকম থাকে। তো সেইখানে কিন্তু এই জায়গাটা মোটামুটি রেডি, ভিতরে ডেকোরেশন কিছুটা বাকি আছে।
বাট সামনে উপরের পোর্শনে যে কাজগুলো সেগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর দেখুন উপরে যে মুখগুলো আছে এইখানে এবার দেখতে পাচ্ছি বলতে পারবেন, ওই যে মুখগুলো সেই মুখগুলো কিন্তু আস্তে আস্তে একটা করে এই যে এখানে একটা লাগানো হয়েছে, বাকিগুলো লাগানো হবে আস্তে আস্তে। তো চলুন আর ডিটেলস আপনাকে দেখাই, আর ডিটেলস দেখা যায়। আর এখানে দেখুন এই যে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে এই যে ওয়ালে যেগুলো লাগানো হয়েছে আর কি, এই পোর্শনের কাজগুলো সেগুলো হচ্ছে এখানে তৈরি করে রাখা হয়েছে সিলিকন দিয়ে, সিলিকন ফাইবার দিয়ে, এবং এইগুলোই কিন্তু উপরে কিন্তু প্রত্যেক জায়গায় লাগানো হচ্ছে। তো আপনাদেরকে আমি দেখালাম এই সন্তোষ মিন্দস্কার কতটা প্রস্তুত হয়েছে আমাদেরকে জমিকে দেওয়ার জন্য। ঠিক আছে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে ভিডিও আর পরবর্তী কোনো পার্টে, পরবর্তী কোনো অংশ দেখা হচ্ছে, পরবর্তী পার্টে দেখা হচ্ছে। স্টে টিউন উইথ পার্বণ, দুর্গাপুজো প্রিপারেশন, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। টাটা বাই বাই, স্টে টিউন উইথ পার্বণ ফর মোর আপডেটস সন্তোষ মিত্র স্কোয়ার। টাটা বাই বাই। আর সবাইকে রিকোয়েস্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভালো কন্টেন্ট, আরও ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। টাটা বাই বাই।